ওকে বাডিস, আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক মহিলা নিনজার গল্প যিনি নিজের হারানো প্রিয়জনদের বেদনা থেকে উঠে পুরো লিভ ভিলেজকে রক্ষা করেছিলেন। তিনি আর কেউই নন, লেজেন্ডারি শানিন তাতসুনাডে সেনজু। তাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট মেডিকেল নিনজা। তাহলে চলো শুরু করা যাক তাতসুনাডে সেনজুর সম্পূর্ণ গল্প নিয়ে। তাতসুনাডে জন্মেছিল সেনজু ক্ল্যানে, একটা বংশ যা এক সময় কোহানার সবচেয়ে বড় শক্তিশালী ক্ল্যান ছিল। তার দাদু ছিলেন হাশিরামা সেনজু, অর্থাৎ দ্য ফার্স্ট হোকাগে। আর তাই ছোটবেলা থেকেই তাতসুনাডে রাজবংশের মতো একটা মর্যাদার মধ্যে বড় হয়েছিল। সবাই তাকে ডাকতো প্রিন্সেস অব দ্য সেনজু ক্ল্যান। হাশিরামার শক্তি, সেনজুর বংশের ইজ্জত সবকিছুই ছিল তার রক্তে। ছোটবেলায় থেকেই সে নিনজা ট্রেনিং নিত এবং খুব দ্রুত বুঝিয়ে দিল সে শুধু একজন অর্ডিনারি নিনজা না, তার মধ্যে রয়েছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। তাতসুনাডের জীবনের সবচেয়ে বড় দুইটা দুঃখের নাম নাওকি আর ড্যানকাটো। নাওকি তার ছোট ভাই, তার স্বপ্ন ছিল হোকাগে হওয়া, যাতে সে লিভ ভিলেজকে প্রোটেক্ট করতে পারবে। তাতসুনাডে তাকে একটা বিশেষ নেকলেস দেয়, যেটা এক সময় হাশিরামার ছিল। বলা হয়তো এই নেকলেস পরে হোকাগে হতে চায়। সে মৃত্যুর মুখোমুখি হয়। দুঃখজনকভাবে নাওকি একটি মিশনের সময় মারা যায়। তার মৃত্যুর পর তাতসুনাডে পুরোভাবে ভেঙে পড়ে। তবুও কিছুটা আশার আলো দেখতে পায় ড্যানকাটো নামের একজন নিনজার মধ্যে। ড্যানও হোকাগে হওয়ার স্বপ্ন দেখত। তাতসুনাডে তাকে সেই একই নেকলেস উপহার দেয়, কিন্তু ফ্যাক্ট আবারও তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলে। ড্যান এক যুদ্ধে মারা যায়। তাতসুনাডে তাকে বাঁচাতে চাইলেও পারে না। রক্তে ভেসে যেতে যেতে ড্যান তার মৃত্যুর তাতসুনাডের চোখের সামনে ঘটে। এই ঘটনার পর থেকে সে রক্ত দেখলে শারীরিকভাবে ফ্রিজ হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় হিমোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ব্লাড। এই দুজন প্রিয় মানুষকে হারানোর পর তাতসুনাডে বিশ্বাস করে শুরু যে তাকে সেই নেকলেস দেয় সেই মারা যায়, এবং তখনই সে কোহানা ছেড়ে চলে যায় দূরে, নিজের গিল্ট আর গিল্টি ফিলনেস নিয়ে। কোহানা থেকে দূরে থেকেও তাতসুনাডের নাম হারায়নি। সে ছিল এক গ্লেম্বার, ভাগ্যে বিশ্বাসী কিন্তু প্রায় সবসময় হারাতো। আর এই ব্যাড লাকের জন্য মানুষ তাকে ডাকতো দ্য লেজেন্ডারি সকার। একদিন সে দেখা পায় তার পুরনো সঙ্গী জিরায়ার সঙ্গে। তাদের সম্পর্ক ছিল একদিকে বন্ধুত্বপূর্ণ, আবার অন্যদিকে মজার খুনসুটি। জিরায়া সবসময় তাতসুনাডের প্রতি একটা সফট কর্নার রেখেছিল, কিন্তু তাতসুনাডে সবসময় সেটা এড়িয়ে গিয়েছিল। এই দুজনের সঙ্গে তৃতীয় ছিলেন অরোচিমারু, আর এই তিনজনে মিলে পরিচিত ছিল দ্য লেজেন্ডারি শানিন নামে, কোহানার ইতিহাসের সবচেয়ে বড় শক্তিশালী তিনজন নিনজা হিসাবে। বছরের পর বছর যখন লিভ ভিলেজ বিপদে পড়ে, তখন জিরায়া নারুটোকে নিয়ে তাতসুনাডের খোঁজে যায়। নারুটো তখনও ছোট ছিল, কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত জেদ, যেমন একদিন নাওকি এর মধ্যে দেখেছিল তাতসুনাডে। তাতসুনাডে প্রথমে হোকাগে হতে চায়নি। সে ভাবতো হোকাগে হওয়াটা মানেই মৃত্যু, কিন্তু নারুটোর ডিটারমিনেশন আর তার অটল বিশ্বাস তাতসুনাডের মন পাল্টে দেয়। যখন নারুটো বলে আমি একদিন হোকাগে হব, এইটাই আমার নিনজা ওয়ে, তখন তাতসুনাডে বুঝতে পারে এই ছেলেটির মধ্যে আছে সেই সেম প্রিড যেটা সবসময় নাওকি আর ড্যানের মধ্যে ছিল। শেষ পর্যন্ত তাতসুনাডে নারুটোর রাশিনগান চ্যালেঞ্জ গ্রহণ করে। নারুটো প্রমাণ করে তার মনোবল ভাঙ্গার মতো কিছুই নেই। আর তখনই তাতসুনাডে ঠিক করে সে ফিরবে লিভ ভিলেজে। তাতসুনাডে অবশেষে কোহানার ইতিহাসে দ্য ফিফথ হোকাগে হিসেবে দায়িত্ব নেয়। সে তৈরি করে নতুন মেডিকেল ডিভিশন। প্রত্যেক নিনজা স্কোয়াডে একজন মেডিকেল নিনজা রাখার নিয়ম চালু করে। এই সিস্টেমের কারণে অনেক নিনজার জীবন বেঁচে যায়। তাতসুনাডের লিডারশিপ ছিল সাহস, মমতা আর অভিজ্ঞতার বিশ্লেষণ। তার শক্তি শুধু হাতের ঘুষিতে না, তার মনের দৃঢ়তায়ও ছিল লিভ ভিলেজের আসল শক্তি। সে ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় তাতসুনাডে আবার প্রমাণ করে সে শুধু হিলার না, একজন যোদ্ধা। অরোচিমারু, ষড়যন্ত্র, পেইনের আক্রমণ, এমনকি মাদারা উচিহার মতো ভিলেনদের সামনে দাঁড়িয়ে তাতসুনাডে হাল ছাড়েনি। নারুটোর মতো নতুন প্রজন্মকে সে অনুপ্রেরণা দিয়েছে। সত্যিকারের শক্তি আসে যখন তুমি অন্যদের বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলো। যুদ্ধের পর তাতসুনাডে হোকাগে এর দায়িত্ব নতুন প্রজন্মকে দিয়ে দেয়। নারুটো, কাকাশি, সাকুরা সবাই তার ছায়ায় বড় হয়েছে। সাকুরাকে সে নিজের শিষ্য হিসেবে গড়ে তোলে, যিনি পরে তাতসুনাডের মতো এক লেজেন্ডারি মেডিকেলি নিনজা হিসেবে হন। শেষ বয়সে তাতসুনাডে শান্তির জীবনে ফিরে যায়, তবে তার নাম আজও কোহানার ইতিহাসে লেখা আছে সোনার অক্ষরে। দ্য লেজেন্ডারি সাকার থেকে দ্য লেজেন্ডারি সাভিয়ার। এইটাই তাতসুনাডে সেনজু এর আসল জীবন কাহিনী। তাহলে বন্ধুরা, এই ছিল তাতসুনাডে সেনজু, একজন নারী যিনি একদিকে ছিলেন শক্তি ও জেদের প্রতীক, আর অন্যদিকে এক অসাধারণ হিলার। যদি তোমার ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে লাইক দিও, কমেন্ট করো, আর তোমার কোন শানিনটি সবচেয়ে বেশি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সায়োনারা।